ঝামেলা দেখুন, পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ ব্যারিকেড ভেঙে দিয়েছে এসএফআই এর কর্মী সমর্থকরা। করুণাময়ীতে ব্যাপক গন্ডগোল, পুলিশ বাধা দিতে গেলে এই মুহূর্তে ধস্তাধস্তি। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, বিকাশ ভবন অভিযান কি নিয়ে এসএফআই এর? অভিযান শুরু হয় এবং এক দফা দাবি সেই দাবি নিয়ে যখন একেবারে বিকাশ ভবনের সামনে এসে পৌঁছল, সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতি পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকারি পোষিত স্কুলগুলোকে সরকারি নিয়ম মেনে 240 টাকা বেশি ফি দিতে হবে এবং ছাত্র ভোটের যে সমস্ত অবিলম্বে ছাত্র ভোট করতে হবে, এই সমস্ত দাবি নিয়েই কিন্তু আজকে তারা বিকাশ ভবন অভিযানে ডাক দেয়। এবং বিকাশ ভবন অভিযানে যখন ডাক দেয়, বিকাশ ভবনের সামনে কিন্তু এসএফআই যারা কর্মী তারা চলে আসছে, সেখানের সঙ্গে রীতিমতো পুলিশের ধস্তাধস্তি হয়। তার কারণ তাদের মিছিলের কোনো অনুমতি ছিল না, অন্য রুট এড়িয়ে তারা একেবারে জোর করে ঢোকার চেষ্টা করে এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে ধুমধুমার ছবি তুমি দেখতে পাচ্ছ, লক্ষ্য করতে পারছ যে যারা এসএফআই কর্মী তাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মানে এসএফআই কর্মী সমর্থকরা কি বিকাশ ভবনের সামনে পর্যন্ত চলে গিয়েছিলেন? পুলিশ তো অন্যান্য ক্ষেত্রে তাদেরকে অন্য জায়গায় অনেকটা দূরত্ব রেখে তাদেরকে বাধা দেয়, এই মুহূর্তে কি বিকাশ ভবনের সামনেই এই পরিস্থিতি? একেবারে বিকাশ ভবনের সামনেই কিন্তু বর্তমানে এই পরিস্থিতি। তার কারণ তাদের যে মিছিলের রুট ছিল সেই মিছিলে তারা ঢুকে অন্যত্র মিছিল অন্য রাস্তা ব্যবহার করে তারা বিকাশ ভবনের সামনে ঢুকে পড়ার চেষ্টা করে। বিকাশ ভবনের সামনের গেট বন্ধ করে দিয়ে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে এসএফআই কর্মী সমর্থক তাদের সঙ্গে ধস্তাধস্তি, রীতিমতো মারামারি হচ্ছে এমনটা বলা চলে এবং তাদেরকে আটক করা হবে পুলিশের পক্ষ থেকে বলা হলো। তার কারণ মিছিলের কোনো বৈধ অনুমতি ছিল না এবং যে রুট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাতে একটা জায়গায় সীমাবদ্ধ হতে হবে, কিন্তু লক্ষ্য করা গেল তারা একেবারে সেখান থেকে না গিয়ে অন্য রুট, বিকল্প রুট ব্যবহার করলো এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ঝামেলা জড়ালো। কয়েকজন পুলিশ কর্মী তারাও আহত হয়েছে এমনটা বলা হচ্ছে এবং এখনো বিকাশ ভবনের সামনে তুমি যে ছবি দেখতে পাচ্ছ একেবারে যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে এসএফআই কর্মী সমর্থক। তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা বসে পড়লেন, প্রিজন ভ্যানের সামনে বসে পড়লেন এসএফআই এর কর্মী সমর্থকরা। তোমার কাছে আসবো অনুপ, তোমার কাছে আসবো, কারণ একবার নিউজ 18 বাংলার দর্শক যারা তাদেরকে ছবিটা দেখাই, জানাই যে এসএফআই এর বিকাশ ভবন অভিযানে ব্যাপক উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কারণ বিকাশ ভবন পর্যন্ত মিছিল চলে যায় এসএফআই যে রুটে আসার কথা ছিল সেই রুটে না গিয়ে অন্য জায়গা দিয়ে, অন্য রুট দিয়ে বিধাননগর পুলিশকে ফাঁকি দিয়ে, বিধাননগর পুলিশের চোখকে ফাঁকি দিয়ে একেবারে বিকাশ ভবনের সামনে পর্যন্ত পৌঁছে যান। বিকাশ ভবনের গেট বন্ধ করে তারপরে পুলিশ তাদের বাধা দেয়, বাধা দেওয়ার পরে এই রকম ধস্তাধস্তি। দেখুন ছবি। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে ধুমধুমার ধস্তাধস্তি, প্রিজন ভ্যানে তোলার চেষ্টা, কিন্তু সামনেই বসে পড়লেন প্রিজন ভ্যানের সামনে এসএফআই এর কর্মী সমর্থকরা। আরো একবার অনুপের কাছে যাব। অনুপ, এখনো এই অবস্থায় একই অবস্থা চলছে? এখনো কিন্তু একই অবস্থা চলছে, কারণ তাদের যে বিক্ষোভ কর্মসূচি যে বলা হয়েছিল রুট ম্যাপ ব্যবহার করে তারা আসবে, কিন্তু অন্যত্র তারা রুট ব্যবহার করে একেবারে বিকাশ ভবনের সামনে পৌঁছে যায়। বিকাশ ভবনের গেট কোনো মতে পুলিশ আটকে দেয়, কিন্তু বিকাশ ভবনের সামনে ইতিমধ্যে পুলিশের সঙ্গে এখনো ধস্তাধস্তি। যেহেতু এসএফআই কর্মী সমর্থক তাদেরকে আটক করা হচ্ছিল এবং সেই সময় দেখা যায় যে জোর করে যখন আটক করা হচ্ছে অন্য এসএফআই কর্মী তারা কিন্তু তাদেরকে বাধা দেয়, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই নিয়েই পুলিশের সঙ্গে বচসার সূত্রপাত হয়। বিকাশ ভবনের গেটের সামনে তারা কিন্তু আবারও সামনে আসলো এবং আবার বিক্ষোভ দেখানো শুরু করছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, তারা বিকাশ ভবনে জোর করে ঢুকবে এমনটা পুলিশকে দাবি জানাচ্ছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং যাদেরকে বাসে তোলা হয়েছিল তারা আবার বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো শুরু করলো এবং তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে তারা অনর ডেপুটেশন দিতে চায়। পুলিশের পক্ষ থেকে বলা হয় ডেপুটেশন দিতে দেবে, কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয় অন্য রুট ব্যবহার করে বিকাশ ভবনের ভিতরে প্রত্যেকে ঢুকে পড়ার চেষ্টা করে, যা নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। পুলিশের পক্ষ থেকে কয়েকজনকে আটক করা হলেও বাকিদের যখন গাড়িতে তোলা হচ্ছিল টেনে হিঁচড়ে সেই সময় তারা প্রিজন ভ্যানের সামনে বসে পড়ে এবং পরবর্তী সময় বিকাশ ভবনের সামনে তারা আবার এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবি করছে পুলিশ একটু শোনানো যাবে? অনুপ, মাইকিং পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে এবং একেবারেই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, পুলিশের পক্ষ থেকে মাইকিং করা যে হচ্ছে তার কারণ যাতে এই আন্দোলন বিকাশ ভবনের ভিতরে না ঢুকে পড়ে আন্দোলনকারীরা, সেটা কিন্তু বারবার বলা হচ্ছে এবং শোনানোর চেষ্টা করছি এই ছবিটাই আমি।
বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। যাই হোক, স্কুল বাঁচাও মূল বাঁচাও এই দাবি নিয়ে আজকে এসএফআই এর বিকাশ ভবন অভিযান, যদিও পুলিশের অনুমতি ছিল না বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর যে রুট দিয়ে এসএফআই এর আসার কথা ছিল পুলিশ জানতো, অন্য রুট দিয়ে এসএফআই এর কর্মী সমর্থকরা একেবারে বিকাশ ভবনের সামনে এসে পড়েন এবং তারপরে ব্যাপক ধস্তাধস্তি। এখন পুরোপুরি বসে পড়েছেন এসএফআই কর্মী সমর্থকরা। নিশ্চয়ই এরপরে পুলিশ চেষ্টা করবে এই অবস্থান তুলে নেওয়ার, তখন আবারও অশান্তি হবে। অনুপ, পুলিশের পক্ষ থেকে এমনটাই মাইকিং করা হচ্ছে যাতে বিকাশ ভবনের গেট আটকে তারা না বসে পড়ে বা ভিতরে না প্রবেশ করে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারা তাদের দাবি মেনে কিন্তু অনড় দাবিতে, এবং তারা জানাচ্ছে বিকাশ ভবনের গেটের সামনে তারা এইভাবেই বসে পড়ে বিক্ষোভ দেখাবে। এবং তাদের যে বিক্ষোভ সমাবেশ আজকে রয়েছে এবং একাধিক যে দাবি দাবা, সেই দাবি নিয়ে তারা ডেপুটেশন দেবে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ডেপুটেশন দিলে কয়েকজন সংখ্যা মাত্র তারা যেতে পারবে, কিন্তু যারা এসএফআই কর্মী সমর্থক তারা প্রত্যেকের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। তারা কি বলছেন একবার শোনানো যাবে? শোনানো সম্ভব? তারা কি বলছেন? তারা এইভাবেই অনড় থাকবেন কিনা? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত ছবি যখন তুমি লক্ষ্য করতে পারছো, অন্যদিকে একবার সেই বক্তব্য শোনানোর চেষ্টা করবে, কারণ যে পরিস্থিতি এখানে হয়েছে পুলিশের পক্ষ থেকে বারবার কিন্তু মাইকিং করা হচ্ছে। এবং শুধু মাইকিং করা হচ্ছে এমনটা নয়, যে ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মাইকিং করে যাতে এখান থেকে তারা আন্দোলন কোনোভাবে সরিয়ে নেয়। এবং হ্যাঁ অনুপ, কারো বক্তব্য যদি শোনানো যায় এসএফআই এর পক্ষ থেকে, তারা কতটা অনড় থাকবেন এবং পরিস্থিতি আরো উত্তেজনা হবে, কারণ সরাতে গেলে অবস্থান সরিয়ে যখন নিতে যাবে পুলিশ, সেই সময় কিন্তু আরো ধস্তাধস্তি হওয়ার আশঙ্কা। এসএফআই এর বিকাশ ভবন অভিযানে যথেষ্ট উত্তেজনা, করুণাময়ীতে এসএফআই এর অভিযানে ধুন্ধুমার। স্কুল বাঁচাও মূল বাঁচাও, একেবারেই যে আপনাদের এখন দাবিগুলো কি? খুব পরিষ্কার, গোটা পশ্চিমবাংলার স্কুলগুলোকে 12টা বাজিয়ে দিয়েছে। কম্পোজিট গ্রান্টের টাকা নেই, স্থায়ী শিক্ষকের কোনো রকম নিয়োগ হচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে কলকাতার বুকে দেখা যাচ্ছে স্কুল বন্ধ হচ্ছে ভয়ানকভাবে। এখন কি করবেন? আমরা বিকাশ ভবনে কথা বলতে এসেছি, সারাদিন নিরাপত্তা বলাই কিন্তু অনুমতি ছিল না তো। আর পশ্চিমবাংলার শিক্ষার 12টা বাজাচ্ছেন, এটা তো হতে পারে না। আমরা কথা বলতে এসেছি পশ্চিমবাংলার মিছিলে তো অনুমতি ছিল না বলা হচ্ছে, মিছিলে তো অনুমতি ছিল না বলা হচ্ছে। অনুমতি নিয়ে বন্ধ করেছে স্কুলগুলো। এতগুলো বাচ্চা ছেলে মেয়ের বাংলার শিক্ষার 12টা বাজিয়েছে বাংলার মানুষের অনুমতি নিয়ে, যখন হাত জোর করে ভোট চাইতে আসে। কার সঙ্গে কথা বলতে চান তারা? অনুমতি নেয়নি স্কুল বন্ধ করার। অতএব আমরা বিকাশ ভবনে এসেছি, এখানে অনুমতির বিষয় নেই। আমরা কার সঙ্গে মূলত কথা বলবেন? ডেপুটেশন কার সঙ্গে কথা বলবেন? অবশ্যই ব্রাত্য বসুর সাথে কথা বলবো। ব্রাত্য বসুর সাথে কথা বলতে হবে, ব্রাত্য বসুকে কথা বলতে হবে, এবং যা দায়িত্ব, যা ওনার কাজ রয়েছে, স্কুলগুলোকে খোলা, স্কুলগুলোকে পুনরুদ্ধার করা, সেই কাজ করতে হবে। পুলিশ তো এই অবস্থান তুলে নেওয়ার চেষ্টা করবে, তুলে দেওয়ার চেষ্টা করবে। পুলিশ বাহিনীকে তো দেখছেন, কয়েকজন ছাত্ররা এসছে বলছে পশ্চিমবাংলা স্কুল খুলতে হবে। পুলিশ তো আপনাদের অবস্থান তুলে দেওয়ার চেষ্টা করবে, কি বলবেন? হ্যাঁ, আক্রমণ চালাচ্ছে, আমরা লড়ে যাচ্ছি। আমরা রাস্তায় বসে থাকবো যতক্ষণ অব্দি স্কুল সম্পর্কে কোনো সদর্থক কথা, স্কুল সম্পর্কে সদর্থক কথা যতক্ষণ পর্যন্ত না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত অবস্থানে অনড় এসএফআই এর কর্মী সমর্থকরা। এবং তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা কথা বলবেন। তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেই তারা কথা বলতে চান। পুলিশের অনুমতি ছিল না সেই সম্পর্কে তাদের বক্তব্য। পুলিশ অনুমতি নিয়ে কি স্কুল বন্ধ হয়েছে? স্কুল বাঁচাও মূল বাঁচাও স্লোগান নিয়ে বিক্ষোভ এসএফআই এর। এখন যথেষ্ট পরিস্থিতি শান্ত, কিন্তু তার আগেই ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে, কারণ গেট বন্ধ করে দেওয়া হয় বিকাশ ভবনে ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, কারণ অনুমতি ছিল না এই মিছিলের। যে রুট দিয়ে আসার কথা ছিল অন্য রুট দিয়ে তারা এসেছেন, এবং স্কুল বাঁচাও মূল বাঁচাও স্লোগান নিয়ে যখন তারা এলেন তখন পুলিশ বাধা দিল। ব্যাপক বিক্ষোভ এবং ধস্তাধস্তি শুরু হলো। এখন তারা বিকাশ ভবনের সামনেই অবস্থানে অনড় তারা বসে পড়েছেন, এবং এই অবস্থান পুলিশ সরাতে গেলে আবারও উত্তেজনার আশঙ্কা থাকছেই। দেখুন সেই পরিস্থিতি। আরো একবার
যাওয়ার চেষ্টা করব অনুপের কাছে। অনুপ এখন অবস্থানে বসে পড়েছেন এবং তারা বললেন যতক্ষণ না পর্যন্ত তারা ঠিকঠাক ব্রাত্য বসুর কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত তারা ঠিকঠাক বক্তব্য পাবেন ততক্ষণ পর্যন্ত তারা বসেই থাকবেন। কি অবস্থা এখন? দেখো, এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত যে ব্রাত্য বসু যতক্ষণ না পর্যন্ত তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, তারা কিন্তু এইভাবে তারা বিকাশ ভবনের গেটে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বসে থাকার যে সিদ্ধান্ত শুরু নয়, যতক্ষণ না পর্যন্ত দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলা হবে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তারা তাদের আন্দোলনে অনড় থাকবে। এভাবেই তারা বসে থাকবে এবং তাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মাইকিং করে তাদেরকে সরানোর কথা, কিন্তু তারা বারবার জানাচ্ছে পুলিশ যদি এখান থেকে সরাতে যায় তাহলে কোনোভাবে তারা সরবে না। যে একেবারে এই হুঁশিয়ারি দিলেন যে পুলিশ যদি সরাতে আসে তাহলে কিভাবে দাওয়াই দিতে হয়। দেবাঞ্জন এই রকমই বক্তব্য রাখলেন। এক্ষেত্রে পুলিশ এখন কি করছে অনুপ? পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র কয়েকজন প্রতিনিধি তারা যদি ভিতরে ঢুকতে চায় সেক্ষেত্রে ঢুকতে দেবে, না হলে কিন্তু সবাইকে এইভাবে ঢুকতে দেওয়া হবে না। এবং এসএফআই পক্ষ থেকে পাল্টা বলা হলো পুলিশকে ক্ষমা চাইতে হবে। এবং ইতিমধ্যেই একবার কথা বলানোর চেষ্টা করবো, এইভাবে পুলিশ আটকালো, কি বলবেন? শুধু আটকেছে নয়, মেয়েদেরকে মারধর করছে। এখানে মেয়েটা বসেছিল, ও এখানে বসেছিল, ওকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে মারছে। কারণ ব্রাত্য বসু বুঝে গেছে যে আর এইভাবে বেঁচে টিকে থাকতে পারবে না। এখন কি চাইছেন আপনারা? পুলিশ আগে এসে ক্ষমা চাক, তারপর তো বাকি কথা। না, এই ডেপুটেশন দেওয়ার কথা, সেই ডেপুটেশন দেবেন না তারা? দেখা করতে চাইবে কি সিদ্ধান্ত কথা। আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না দেখা করছে। ডেপুটেশন দেবেন আপনারা? বাঁচানোর লড়াই, স্কুলকে যারা ধ্বংস করেছে তাদের ধ্বংস অবধি এই লড়াই চলবে। একেবারে তুমি শুনতে পেলে যে তারা কিন্তু তাদের অবস্থানে অনড়, তারা এইভাবে বসে থাকবে। পুলিশকে আগে ক্ষমা চাইতে হবে, যে পরিস্থিতি হয়েছিল তার পরবর্তী তারা পদক্ষেপ অনুযায়ী ঘোষণা করবে। কিন্তু ইতিমধ্যেই বলা হোক ওপর থেকে নির্দেশ আসার পরে কি নির্দেশ আসে তারা যেমন দেখবে। অন্যদিকে পুলিশকে ক্ষমা চাইতে হবে, মহিলাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, সেই কারণেই তাদের অবস্থানে বসলো এবং বিকাশ ভবনের গেটের সামনে এইভাবেই কিন্তু তারা অবস্থানে বসে বললো। একেবারে যা দেখা যাচ্ছে যে দাবি ছিল স্কুল বাঁচাও, মূল বাঁচাও, এখন আরো একটা দাবি জুড়লো যে পুলিশকে ক্ষমা চাইতে হবে, না হলে তারা উঠবেন না, এখানে অবস্থান চালিয়ে যাবেন। কারণ পুলিশ মেয়েদেরকে মেরেছে, এই রকমটাই অভিযোগ করলেন এসএফআই এর নেতৃত্ব এবং তার জন্যই তারা এখনো পর্যন্ত পুলিশ যদি ওঠাতে যায় তাহলে তার দাওয়াইও নাকি তৈরি, এরকমটাই হুঁশিয়ারি দিলেন এসএফআই এর নেতৃত্ব। সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। স্কুল পরিচালনার জন্য কম্পোজিট গ্রান্টের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে। সরকার পোষিত স্কুলে সরকারি নিয়মানুসারে 240 টাকার বেশি বাড়তি ফি নেওয়া চলবে না। এই সমস্ত দাবিতে স্কুল বাঁচাও মূল বাঁচাও স্লোগান দিয়ে এসএফআই এর কর্মী সমর্থকরা আজকে বিকাশ ভবন অভিযান করেন। বিকাশ ভবনের সামনে আসার পরেই একেবারে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে হাতাহাতিও হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। মহিলা এসএফআই কর্মী সমর্থকরা তারাও বসে পড়েন প্রেজেন্ট ভ্যানের সামনে, ব্যাপক ধস্তাধস্তি হয়। এখন যদিও তারা বসে আছেন কিন্তু পুলিশ ওঠাতে গেলেই তাদের সঙ্গে আবারও ধস্তাধস্তির আশঙ্কা থাকছে। বাধা পেয়েছেন নেতৃত্ব এবং তারপরে রাস্তায় বসে পড়েছেন। এখন দেখার যে আগামী সময়ে কি পদক্ষেপ করে পুলিশ। অনুপ, কি অবস্থা এখন? পুলিশ কি বলছে? পুলিশ কি এখনো পর্যন্ত এই অবস্থান চলতে দেবে, এরকমটাই সিদ্ধান্ত পুলিশের? পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কথা বলা হচ্ছে যাতে তারা তাদের অবস্থান তুলে নেয়, কারণ তাদের যে দাবি রয়েছে সেই দাবি ডেপুটেশন তারা দিতে যাবে, কিন্তু কয়েকজন সংখ্যা মাত্র, প্রত্যেককে এভাবে কিন্তু ঢোকানোর ভিতরে সম্ভব নয়, এমনটা বলা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যারা বিক্ষোভকারী এসএফআই কর্মী তাদের পক্ষ থেকে বলা হলো যাতে পুলিশকে ক্ষমা চাইতে হয়, তারপরে তারা তার অবস্থান তুলে ভিতরে প্রবেশ করবে। পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো অনুপ।